মাল্টিমিটার। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি এটা ছাড়া আমাদের চলেই না। কোনো কিছু মাপা বা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় মিটার। আর যে মিটার দিয়ে একাধিক রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় মাল্টিমিটার। আর এই মাল্টিমিটার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অ্যানালগ মাল্টিমিটার, অন্যটি হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যানালগ মাল্টিমিটার পাওয়া যায়। দামে কম এবং দামের তুলনায় অনেক দিন ব্যবহার করা যায়। ফলে যারা ইলেকট্রনিক্সে একদমই নতুন তাদের বলবো অ্যানালগ মাল্টিমিটার দিয়ে শুরু করতে পারেন। আমি এই অ্যানালগ মাল্টিমিটারটি বিগত 9 বছর যাবৎ ব্যবহার করছি। আর এটা সম্ভবত 150 থেকে 200 টাকার মধ্যে কিনেছিলাম, যা এখনও বিভিন্ন কাজে আমি ব্যবহার করি। আর যারা মাল্টিমিটার ব্যবহার কিছুটা পারেন এবং চাচ্ছেন আরও নির্ভুলভাবে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পরিমাপ করতে, তারা ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে পারেন। ডিজিটাল মাল্টিমিটার অ্যানালগ মাল্টিমিটার থেকে বেশি দামি হয়ে থাকে। বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ডিজিটাল মাল্টিমিটার পাওয়া যায়। তবে চেষ্টা করবেন একটু দামের মধ্যে ভালো ব্র্যান্ডের একটি ডিজিটাল মাল্টিমিটার নিতে। আমি বেশ কয়েকটি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করেছি। তার মধ্যে এই দুইটি মাল্টিমিটার আমার কাছে এখনও রয়েছে। এটি হচ্ছে UT33B মডেলের, আর এটার প্রাইস 200 থেকে 250 টাকা। আর এটি হচ্ছে VC9205A মডেলের, আর এটার প্রাইস 300 থেকে 400 টাকার মতো। এই দুটি মাল্টিমিটার অল্প কিছুদিন ব্যবহার করার পরেই নষ্ট হয়ে গেছে। সাধারণত কম দামি মাল্টিমিটার খুব বেশি দিন ব্যবহার করা যায় না এবং সবসময় সঠিক মান দেখাতে পারে না। তাই নির্ভুল কাজের জন্য আমি নিয়েছি UNI-T ব্র্যান্ডের UT33B+ মডেলের একটি ডিজিটাল মাল্টিমিটার। UNI-T ব্র্যান্ডের সবগুলো মডেলের ডিজিটাল মাল্টিমিটার খুবই জনপ্রিয়। যারা একটু দামের মধ্যে ভালো মানের ডিজিটাল মাল্টিমিটার খুঁজছেন তারা UNI-T ব্র্যান্ডের মাল্টিমিটার ব্যবহার করে দেখতে পারেন। আজকে আমরা এই ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখব এটার বিল্ড কোয়ালিটি কেমন, এটা দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট পরিমাপ করতে হয়, এটার দাম কত, কোথা থেকে কিনবেন। এটি হচ্ছে মাল্টিমিটারটির বক্স। বক্সটির গায়ে মিটারটির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। বক্সটির ভিতরে পেয়ে গেলাম আমাদের মাল্টিমিটারটি। সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। এটি হচ্ছে টেস্টিং প্রোব। অন্যান্য মাল্টিমিটারের তুলনায় প্রোব দুটি অনেক ভালো মানের এবং লম্বায়ও অনেক বড়। ফলে একটু দূর থেকেও এটা দিয়ে ভালোভাবে পরিমাপ করা যাবে। দেখতে অসাধারণ এই মাল্টিমিটারটি লম্বায় 5 ইঞ্চি, ওজন 200 গ্রাম, যা হাতে নিলে অন্যরকম একটি ফিল কাজ করে। আপনার মনে হবে যেন একটি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হাতে নিয়েছেন। এটার বডি প্লাস্টিকের হলেও খুবই শক্ত মনে হয়েছে। মাল্টিমিটারটির বডি লাল কালারের রাবার দিয়ে কভার করা। কোম্পানির দাবি 2 মিটার উপর থেকে পড়ে গেলেও এটা নষ্ট হবে না। লাল কালোর কম্বিনেশনে মিটারটি দেখতে বেশ চমৎকার লাগে। মিটারটির পেছনের উপরের অংশ একটু উঁচু করে তৈরি করা হয়েছে যেন মিটারটি রেখে পরিমাপ করলে দেখতে সুবিধা হয়। এছাড়াও একটি স্ট্যান্ড থাকায় এভাবে দাঁড় করিয়ে রেখেও কাজ করতে পারবেন। চাইলে আপনি লাল কালারের কভারটি খুলে ফেলতে পারেন। খোলার পরে মাল্টিমিটারটি দেখতে আরও কিছুটা ছোট লাগছে। এই অবস্থায় আপনি চাইলে অনায়াসেই পকেটে করে বহন করতে পারবেন। মিটারটি পুরোটাই কালো কালারের। মিটারের পিছনের এই অংশে রয়েছে ব্যাটারি। পাওয়ার সোর্স হিসেবে 1.5 ভোল্টের দুটি AAA সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা মিটারটির সাথেই থাকে। ব্যাটারিগুলো রিচার্জেবল নয়, ফলে চার্জ শেষ হয়ে গেলে নতুন ব্যাটারি লাগাতে হবে। এই ব্যাটারিগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায়, ফলে ব্যাটারি নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে মিটারটির ডিসপ্লে। এখানে আমরা পরিমাপ করা মান দেখতে পারবো। এই ডিসপ্লেতে ব্যাকলাইটের ব্যবস্থা রয়েছে। কম দামি মাল্টিমিটারে সাধারণত ব্যাকলাইট থাকে না, ফলে অন্ধকারে বা অল্প আলোতে মিটারের মান দেখতে সমস্যা হয়। এই সুইচের মাধ্যমে প্রয়োজনে ডিসপ্লের ব্যাকলাইট জ্বালাতে এবং বন্ধ করতে পারবেন। এটা আমার কাছে বেশ কাজের মনে হয়েছে। বাম পাশের হলুদ সুইচের মাধ্যমে পরিমাপ করা মান হোল্ড করে রাখা যায়। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে, সেটা একটু পরেই আমরা দেখব। প্রতিটা মাল্টিমিটারের মতোই এখানে বিভিন্ন স্কেল দেখতে পাচ্ছেন, আর এটাকে বলে সিলেক্টর নব। সিলেক্টর নবের এইখানটাতে একটা দাগ দেওয়া রয়েছে। এটা যে স্কেলে থাকবে সেটাকেই সিলেক্টিং এরিয়া হিসেবে ধরা হয়। মাল্টিমিটারটির নিচে প্রোব লাগানোর জন্য 3টি সকেট রয়েছে। মাঝখানটাতে নেগেটিভ বা কালো প্রোবটি লাগাতে হবে। ডান পাশের এই সকেটের উপরে কিছু সাইন দেওয়া রয়েছে। এই সকেটে লাল প্রোবটি লাগিয়ে আমরা ডায়োড, বাজার বা কন্টিনিউটি, রেজিস্ট্যান্স, ভোল্ট ইত্যাদি পরিমাপ করতে পারবো। আর যখন আমরা এম্পিয়ার পরিমাপ করব তখন লাল প্রোবটি বাম পাশের এই সকেটে লাগাতে হবে।
এই মিটারের মাধ্যমে আমরা সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবো। চলুন এখন আমরা বিভিন্ন কম্পোনেন্ট পরিমাপ করে দেখি। মিটারটি এখন অফ অবস্থায় রয়েছে, কারণ আমাদের সিলেক্টর নবটি অফ সিলেক্ট করা। আমরা প্রথমে ডিসি ভোল্ট পরিমাপ করব। এই মাল্টিমিটারে ডিসি ভোল্ট পরিমাপের এরিয়া এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, আর এখানে ডিসি ভোল্টের সাইন দেওয়া রয়েছে। আমরা এই মিটারটি দিয়ে 200 মিলিভোল্ট থেকে সর্বোচ্চ 600 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবো। এখন আমি কয়েকটা ব্যাটারি পরিমাপ করব। আমি এখানে 1.5, 3.7 এবং 9 ভোল্টের 3টা ব্যাটারি নিলাম। সিলেক্টর নবটি আমি ডিসি 20 ভোল্টে সিলেক্ট করেছি, কারণ আমি জানি আমার নেওয়া প্রতিটা ব্যাটারি 20 ভোল্টের নিচে। আপনি যত ভোল্টের ব্যাটারি চেক করবেন তার থেকে বেশি রেঞ্জে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি 24 ভোল্টের ব্যাটারি চেক করি, তাহলে আমাকে 24 ভোল্টের উপরে 200 ভোল্টে সিলেক্ট করতে হবে। আর মিটারটির চমৎকার একটি দিক হচ্ছে আপনি যেই রেঞ্জে সিলেক্ট করবেন সেটা ডিসপ্লেতে দেখতে পারবেন, এবং সিলেক্ট করার সময় একটি মিষ্টি বিপ সাউন্ড দেয়, যেটা বেশ ভালোই লাগে। তো প্রথমেই আমি এই পেন্সিল ব্যাটারিটা চেক করব। এটা হচ্ছে ডাবল এ সাইজের ব্যাটারি। আমরা জানি সাধারণত এই ব্যাটারিগুলো 1.5 ভোল্টের হয়ে থাকে। তো এটা চেক করার জন্য বা এটা টেস্ট করার জন্য, ভোল্ট চেক করার জন্য আমাদের এই নেগেটিভ প্রোবটা আমাদের ব্যাটারির এই নেগেটিভ টার্মিনালে ধরতে হবে, আর পজিটিভটা হচ্ছে আমাদের এই পজিটিভে ধরতে হবে। হয়তো আপনারা অনেকেই জানেন, তো যারা না জানেন তাদের জন্য সহজ হবে। দেখেন কত ভোল্ট দেখায়, দেখতে পাচ্ছেন এখানে 1.58 ভোল্ট শো করছে। আমরা জানি এই ব্যাটারিগুলোতে বা যে কোনো ব্যাটারিতে যে মানটা লেখা থাকে তার থেকে যখন ফুল চার্জ থাকে তখন ভোল্টটা একটু বেশি শো করে। ধরেন আমাদের এই মোবাইল ফোনের ব্যাটারিটা, এটা হচ্ছে 3.7 ভোল্টের। এটা যদি ফুল চার্জ হয় তাহলে এটাতে শো করবে হচ্ছে 4.2 ভোল্ট। ওকে, আচ্ছা, এই মোবাইল ফোনের ব্যাটারি চেক করার জন্য এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভের ধরলে আমাদের ভোল্টটা আমরা চেক করতে পারবো। দেখেন এইভাবে করে। তো আমাদের মাল্টিমিটারে 3.8 অন ভোল্ট শো করছে, তার মানে আমাদের এই ব্যাটারিতে ফুল চার্জ নেই। যদি ফুল চার্জ থাকতো তাহলে 4.2 ভোল্ট শো করতো। ওকে, আচ্ছা, আমরা এটাও চেক করলাম। তো এখন আমরা চেক করব 9 ভোল্টের একটি ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো সাধারণত বিভিন্ন ধরনের মাল্টিমিটারে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, আমরা এটার ভোল্ট এখন চেক করব। এখানে লেখা রয়েছে 9 ভোল্ট, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা চেক করার জন্য আমাদের নেগেটিভ এবং পজিটিভে ধরতে হবে, সে আগের মতো একই সিস্টেম। দেখেন, তো এখানে 9.52 ভোল্ট শো করছে, যদিও এটা 9 ভোল্টের ব্যাটারি ফুল চার্জ থাকায় একটু বেশি শো করছে। তো আমরা এই 3টা ব্যাটারির যে ভোল্ট চেক করলাম, এই 3টা ব্যাটারি কিন্তু আমাদের 20 ভোল্টের নিচে, যার কারণে আমরা এই 20 রেঞ্জে রেখে এই ব্যাটারিগুলো পরিমাপ করতে পারলাম। যদি 20 ভোল্টের উপর হতো সেক্ষেত্রে আমাদের 200 সিলেক্ট করতে হতো, আবার 200 ভোল্টের উপর হলে সেক্ষেত্রে আমাদের 600তে সিলেক্ট করে কাজটা করতে হতো। আশা করছি আপনারা ডিসি ভোল্টের বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এসি ভোল্ট চেক করব। তো আমাদের এসি ভোল্ট চেক করার এরিয়াটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, আর এসির এই সাইনটা হচ্ছে ভি দিয়া একটা ওয়েবের মতো, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এসি ভোল্ট চেক করার সাইনটা। আমরা এই মাল্টিমিটার দিয়ে 200 ভোল্ট থেকে 600 ভোল্ট এসি চেক করতে পারবো। আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ যেহেতু 200 ভোল্টের উপরে, সেক্ষেত্রে আমাদের 600তে রেখে আমাদের এসি ভোল্টটা চেক করতে হবে। ওকে, আরেকটা বিষয় এমনও হতে পারে যে আপনি ঠিক বুঝতে পারতেছেন না যে এসি ভোল্টটা কত ভোল্ট হতে পারে, সেক্ষেত্রেও আমাদের মাল্টিমিটারের সর্বোচ্চ রেঞ্জে দিয়ে আমাদের চেক করতে হবে। ওকে, তো 600তে দিয়ে আমরা এসি চেক করতে পারবো, এসি ভোল্ট। ওকে, আচ্ছা, এটা আমরা দেখালাম না, এইভাবে করে আপনারা চালিয়ে যে কোনো সময় চেক করতে পারবেন। ওকে, আচ্ছা, এর পরের এরিয়াটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, দেখতে পাচ্ছেন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত। এখানে 1.5 ভি লেখা, 9.5 ভি, তারপরে আছে 12 ভি। এই এরিয়ার মাধ্যমে আমরা 1.5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্টের ব্যাটারি চেক করতে পারবো। এই অপশনটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে। দেখেন, এই 1.5 দিয়ে আমরা এই 1.5 ভোল্টের ব্যাটারি এখন চেক করব। তো এইটার মাধ্যমে আমরা ব্যাটারির হেলথ বা ব্যাটারির কী অবস্থানে রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। দেখেন, এখনই বুঝতে পারবেন। আমি নেগেটিভে নেগেটিভ ধরলাম আর পজিটিভে পজিটিভ। দেখেন, এখানে 1.589 ভোল্ট শো করছে, আর উপরে লেখা রয়েছে গুড। উপরে গুড লেখা রয়েছে। আমি যদি হোল্ড বাটনটা প্রেস করে আপনাদের দেখাই,
তো দেখেন হোল্ড বাটনের একটা সুবিধাটা কি আমি আপনাদের কিন্তু বলেছিলাম হোল্ড করে রাখা যায়। দেখেন আমাদের এই পেন্সিল ব্যাটারির ভোল্টটা কিন্তু আমরা হোল্ড করে রেখেছি, এখানে দেখাচ্ছে 1.589 ভোল্ট এবং এখানে উপরে লেখা রয়েছে গুড। তার মানে আমরা এই মাল্টিমিটার থেকে আমাদের এই ব্যাটারিটা সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়ে গেলাম যে আমাদের ব্যাটারিটা এত ভোল্টের এবং ব্যাটারির হেলথ গুড রয়েছে। ওকে, তো এখন আমরা এই মোবাইল ফোনের ব্যাটারির হেলথ চেক করব। এই ব্যাটারির ভোল্ট যেহেতু 3.7 ভোল্ট, সেক্ষেত্রে আমাদের 1.5 ভোল্টে আমরা এটা চেক করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের 9-এ চলে যেতে হবে। ওকে, তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি সেই আগের মতো একই সিস্টেম। নেগেটিভে নেগেটিভ ধরলাম, পজিটিভে পজিটিভ, 3.8 অন। আর ব্যাটারির কন্ডিশন দেখাচ্ছে ব্যাট, এরকম দেখাচ্ছে ব্যাট। যাই হোক, আমরা 9 ভোল্টের ব্যাটারিতে চেক করি। এখানে দেখেন 9.52 দেখতে পাচ্ছেন, 9 ভোল্টের ব্যাটারি 9.52 এবং এটা দেখাচ্ছে গুড। আমরা জানি 9 ভোল্টের ব্যাটারি ফুল চার্জ থাকলে 9 ভোল্টের একটু বেশি থাকে, যার কারণে ব্যাটারির ভোল্টটাও বেশি দেখাচ্ছে এবং এটার কোয়ালিটি হচ্ছে গুড। তো আমার কাছে একটা 12 ভোল্টের ব্যাটারি রয়েছে। তো এখন দেখব যে এই ব্যাটারির হেলথ কেমন। তো সেক্ষেত্রে আমাদের 12 ভোল্ট সিলেক্ট করতে হবে। তো দেখেন আমি নেগেটিভে নেগেটিভ ধরলাম আর পজিটিভে পজিটিভ। দেখেন এই 12 ভোল্টের ব্যাটারির দেখাচ্ছে 8.2 অন এবং ব্যাটারিতে চার্জ অনেক কম, যার কারণে লো দেখাচ্ছে। খুবই চমৎকার এই অপশনটা, আমার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, আশা করছি আপনারা এই অপশনটার যে মাপটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাব এই অপশনটাতে। এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমরা এম্পিয়ার চেক করতে পারবো। এটা হচ্ছে ডিসি এম্পিয়ার। ওকে, আর আমরা সর্বনিম্ন 200 মাইক্রো এম্পিয়ার থেকে শুরু করে সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত এই মিটার দিয়ে চেক করতে পারবো। ওকে, তো এম্পিয়ার চেক করার জন্য আমাদের এই প্রোবটা এখান থেকে এইখানে নিয়ে আসতে হবে, আর মাঝখানের এই প্রোবটা সবসময় এখানেই থাকবে। ওকে, আচ্ছা, এখন আমি এই ব্যাটারিটার এম্পিয়ার টেস্ট করে দেখাচ্ছি। তো এই ব্যাটারিটার এম্পিয়ার কোনোভাবেই 200 মিলি এম্পিয়ারের উপরে হবে না, সেজন্য আমি 200 মিলি এম্পিয়ারে রেখে টেস্ট করব। প্রোবটা ধরলাম, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। এখানে দেখাচ্ছে 6.7, 6.65 বা 43 এম্পিয়ার। তার মানে এইটা হচ্ছে 6 এম্পিয়ারের একটা ব্যাটারি। আর 1.5 ভোল্টের এটার অবস্থাটা কি দেখি, এটা আমরা আরও নিচে দিয়ে দেখি, 13.532 এম্পিয়ার শো করছে। তো এভাবে করে আমরা এখান থেকে এখান পর্যন্ত সর্বোচ্চ 10 এম্পিয়ার পর্যন্ত এই মাল্টিমিটার থেকে টেস্ট করতে পারবো বা এই মাল্টিমিটার দিয়ে টেস্ট করতে পারবো। তো এখন আমরা চলে যাব পরবর্তী অপশনটাতে। এই একই জায়গায় রেখে আমরা দুইটা মান নির্ণয় করতে পারবো। একটা হচ্ছে ডায়োড চেক করতে পারবো, আর একটা হচ্ছে কন্টিনিউটি বা বাজার বা শর্ট থাকলে সেই শর্টটা আমরা চেক করতে পারবো। তো প্রথমেই আমি এখানে নিয়ে আসলাম। তো একই জায়গায় যেহেতু দুইটা অপশন দেওয়া রয়েছে, এটা চেঞ্জ করার জন্য আমাদের এই বাটনটা প্রেস করতে হবে। এই বাটন একবার প্রেস করলে দেখতে পাচ্ছেন ডায়োডের যে সাইনটা, সেই সাইনটা চলে এসেছে। তার মানে এখন আমরা ডায়োডটা চেক করতে পারবো। আবার আরেকবার প্রেস করলে কন্টিনিউটি মোড বা বাজার মোড। তো এখন আমি যদি দুইটা প্রোব এক জায়গায় করি, দেখেন আমাদের বাজারটা বাজছে। ওকে, তো এই অপশনে আমরা বিভিন্ন তার ভালো আছে কিনা খারাপ আছে আমরা চেক করতে পারবো। এই মাথা ধরলাম, এই তার যদি খারাপ থাকতো, মাঝখান থেকে কাটা থাকতো, তাহলে এই বাজারটা বাঁচতো না। যেহেতু বাজছে, তার মানে আমাদের এই তারটা ভালো আছে। বা বিভিন্ন শর্ট নির্ণয় করার জন্য এই আমরা কন্টিনিউটি মোড ইউজ করে থাকি। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ডায়োড পরিমাপ করতে হয়। তো এখানে 4007 একটা ডায়োড নিয়েছি আমি, আর ডায়োড চেক করার জন্য এই বাটনটা প্রেস করে আমাদের ডায়োড মোডে নিয়ে যেতে হবে। ডায়োড চেক করার জন্য আমাদের ডায়োডের এক পাশে হচ্ছে সাদা, আর এক পাশে হচ্ছে কালো। অ্যানোড ক্যাথোড আপনাদের বোঝালাম না। তো কালো পাশে হচ্ছে আমাদের এই পজিটিভ প্রোবটা ধরতে হবে, আর এই সাদা পাশে হচ্ছে নেগেটিভ প্রোবটা ধরতে হবে। দেখেন এখানে মান শো করছে 0.508। ওকে, তার মানে আমাদের এই ডায়োডটা ভালো আছে, আর এদিকে কোনো মান শো করছে না। তো আমরা কি বুঝলাম, এই রেঞ্জ থেকে আমরা এখান থেকে এখানের মধ্যে আমরা ডায়োড এবং কন্টিনিউটি মোডের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবো। ওকে, এর উপরে যে অপশন, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ওহমের সাইন দেওয়া রয়েছে। আমরা এই মাল্টিমিটার থেকে 200 ওহম থেকে সর্বনিম্ন 200 ওহম থেকে সর্বোচ্চ 20 মেগা ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো। তো আমি আপনাদের প্রথমেই একটা 330 ওহমসের এই রেজিস্টর পরিমাপ করে দেখাবো। আচ্ছা, রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমাদের
যেহেতু এটা আমাদের 330 ওহমসের রেজিস্টার, সেক্ষেত্রে আমাদের 200 ওহমসের দিলে কিন্তু আমাদের কাজটা করবে না। দেখেন আমি আপনাদের দেখাই, কোনো মান কিন্তু শো করছে না, কারণ এটা 200 ওহমসের উপরের রেজিস্টার। তো আমি 2000-এ দিলাম, দেখতে পাচ্ছেন 3.2 অন শো করছে। তো বিভিন্ন রেজিস্ট্যান্সে বিভিন্ন টলারেন্সের কারণে অনেক সময় মান কম বেশি দেখায়। এখন আমি একটা 26 কিলো ওহমসের একটা রেজিস্টার নিলাম, দেখেন এটা চেক করবো। এখন 200 ওহমসের উপরের মানের রেজিস্টার, এটা 2000 ওহমে কাজ করবে না। এক্ষেত্রে আমাদের 20 কেতেও কাজ করবে না, কারণ এই রেজিস্টারের মানটা হচ্ছে 20 কিলো ওহমসের উপরে, 200 কিলো ওহমসের নিচে। এখন আমাদের মান শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 21.8 কিলো ওহমস শো করছে। বিভিন্ন টলারেন্সের কারণে এটা মান কম বেশি দেখায়। তো এইভাবে করে সর্বোচ্চ 20 মেগা ওহম পর্যন্ত এই মাল্টিমিটার দিয়ে চেক করা যাবে। তো আশা করছি সংক্ষেপে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন এই মাল্টিমিটার সম্পর্কে। আর এই মাল্টিমিটার ব্যবহার করার পরে অবশ্যই অফ করে রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই মাল্টিমিটারটা খুবই ভালো লেগেছে, কাজ করেও অনেক মজা। আর এই মাল্টিমিটারটা আমি দারাজ থেকে কিনেছিলাম হচ্ছে 850 টাকা দিয়ে। বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রেটে এটা সেল হয়ে থাকে। এটা আমি বিভিন্ন জায়গায় 1000 টাকার উপরেও সেল হতে দেখেছি। দারাজেও 950 1000 টাকায়ও সেল হয়। বিভিন্ন সেলার দারাজে রয়েছে, এক এক সেলার এক এক রেটে বিক্রি করে থাকে। আপনারা সেখান থেকে দেখে যেখানে কম পাবেন সেখান থেকে কেনার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর এই ধরনেরই গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।